স্বামী বিবেকানন্দের ধর্মবিজ্ঞান থেকে পাঠ করছি। টপিকটা হলো সাংখ্য ও অদ্বৈত। এর মধ্যে আমরা দেখেছিলাম ঠাকুর এই স্বামীজি সাংখ্য নিয়ে বলছেন, সাংখ্য দর্শন। তারপর সাংখ্য দর্শনের পর সাংখ্য দর্শনে যে ভুলগুলো আছে, যেগুলো আরেকটু ঠিক করা যাবে, ঠিক করে ওটা বেদান্তে পরিণত হয়েছে, সেইগুলো স্বামীজি বলছেন আর কি। এই পর্যন্ত আমরা কপিলের দর্শন হইতে দেখিলাম আত্মা অনন্ত এবং একমাত্র উহাই প্রকৃতির পরিণাম নয়, একমাত্র আত্মাই প্রকৃতির বাহিরে। বলছেন যে এই যে আমাদের সাংখ্য দর্শন, এখানে কি বলা আছে, দুটো সত্তা, একটা হলো প্রকৃতি, একটা হলো পুরুষ। এবং এরপর যা কিছু সৃষ্টি হচ্ছে, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু, এই সৃষ্টির মধ্যে এই যে আমাদের পঞ্চভূত, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, আমাদের মন, বুদ্ধি, চিত্ত, অহংকার যা কিছু আছে, আমাদের এই নার্ভগুলো, আমাদের এই শরীরের নানা কিছু রক্ত, মাংস ইত্যাদি, সমস্ত কিছু সেই প্রকৃতির মধ্যে পড়ে। তো বলছে যে সব কিছু সেই প্রকৃতির পরিণাম, প্রকৃতির থেকেই ওগুলো আসছে। আর কি বলছে, একমাত্র শুধু আত্মা, বা মানে এই যে আত্মা যেটাকে ওরা বলছেন, আত্মা অনন্ত এবং একমাত্র উহাই প্রকৃতির পরিণাম নয়। আত্মাটা শুধু এর বাইরে, সেটা প্রকৃতির আন্ডারে পড়ে না, বা প্রকৃতির থেকে ওটা আসেনি। আত্মাটা এর বাইরে, একমাত্র আত্মাই প্রকৃতির বাহিরে, কিন্তু উহা প্রকৃতিতে বদ্ধ হইয়া আছে বলিয়া প্রতীতি হইতেছে। বলছে ওটা প্রকৃতির বাইরে, কিন্তু মনে হচ্ছে সেটা প্রকৃতি দিয়ে বদ্ধ, এটা মনে হচ্ছে। মানে এটা বেদান্তের ক্ষেত্রেও আমরা সবাই সেই ব্রহ্ম, আমরা সবাই সেই মুক্ত, কিন্তু আমরা সবসময় নিজেকে বদ্ধ বলে মনে করি। আমাদের এই শরীর, মন, এই যে যা কিছু আছে, এটা দিয়ে আমি নিজেকে বদ্ধ বলে মনে করি। তো ওটাই বলছেন যে মনে হচ্ছে যে বদ্ধ হয়ে আছে বলে প্রতীতি হচ্ছে। প্রকৃতি পুরুষকে বেরিয়ে আছে, সেই জন্য পুরুষ নিজেকে প্রকৃতির সঙ্গে মিশাইয়া ফেলিয়াছেন। প্রকৃতি পুরুষকে একদম করে রেখেছে, চারদিকে, তার চারদিকেই প্রকৃতি আর কি পুরুষের। পুরুষ মানে পুরুষ শরীর বা ওরকম না, পুরুষ মানে সেই তত্ত্ব, সেই ব্রহ্ম। তো সেই জন্য দুটোকে মনে হয় মিক্স হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি মিক্স হয়নি। প্রকৃতি পুরুষ মিক্স হয়নি, কিন্তু মনে হচ্ছে মিক্স হয়ে গেছে। সেই জন্যই পুরুষ নিজেকে বদ্ধ বলে মনে করছেন। আমরা সবাই পুরুষ, প্রত্যেকেই পুরুষ, প্রতিটা জীব জন্তু যা কিছু আছে সবই পুরুষ, কিন্তু আমরা সবাই নিজেকে বদ্ধ বলে মনে করি। কেননা আমি ভাবি প্রকৃতি আমার সাথে মিলেমিশে আছে, ওটা এই প্রকৃতিকে নিয়েই আমি আমার সত্তা, এই ধরনের আমরা মনে করি। এটা অজ্ঞানের জন্য। পুরুষ ভাবিতেছেন আমি সূক্ষ্ম শরীর, আমি স্থূল শরীর, আর সেই জন্যই তিনি সুখ দুঃখ ভোগ করিতেছেন। তিনি নিজেকে সূক্ষ্ম শরীর বলে ভাবেন, মানে এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এটা, আর নিজেকে স্থূল শরীর বলে ভাবেন। আমরাও এটা ভাবি। আমরা সবসময় শরীর খারাপ হলে বলি আমি খারাপ, একদম বাজে আছি, খারাপ আছি। কেন না, শরীরটা খারাপ। কিন্তু তখন যদি কেউ বলে যে আরে তুমি শরীর নও, তখন খেপে উঠবো, আরে আমার দাঁতে ব্যথায় আমি শেষ হয়ে যাচ্ছি, আমি শরীর নেই, এসব জ্ঞানের কথা রাখ। কেন আমি নিজেকে শরীর বলেই ভাবছি, বা আমি নিজেকে মন বলে ভাবছি। যখনই আমার কোনো একটা দুঃখ হচ্ছে, কোনো একটা মানসিক যন্ত্রণা, তখন আমি বলি আমি ভালো নেই। সেটা তো মনের দুঃখ, আমার দুঃখ না। শরীরের দুঃখ, আমার দুঃখ না, কিন্তু তার সাথে আমি নিজেকে এক করে নিয়েছি। পুরুষ ভাবিতেছেন আমি সূক্ষ্ম শরীর, আমি স্থূল শরীর, আর সেই জন্যই সুখ দুঃখ ভোগ করিতেছেন। কিন্তু প্রকৃতিপক্ষে সুখ দুঃখ আত্মার নয়, উহারা সূক্ষ্ম শরীরের এবং স্থূল শরীরের। সুখ দুঃখ এগুলো আত্মার না, ওটা স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীরের। এইটা ভালো করে বুঝতে হবে।
যখনই কতগুলি স্নায়ু আঘাতপ্রাপ্ত হয় আমরা কষ্ট অনুভব করি। কোনো আমাদের ভেতরে কোনো একটা নার্ভ সেটায় যখন একটু আঘাত হয় সেটার মধ্যে আমি একটা কষ্ট পাই, তখনই আমরা উহা উপলব্ধি করিয়া থাকি। আর তখনই কষ্টের অনুভবটা হয়। নার্ভের মধ্যে যে কোনো অনুভূতি তো নার্ভের মধ্যে দিয়ে আসে, তো নার্ভটাই যখন আঘাতপ্রাপ্ত হয় তখন আমরা একটা কষ্ট পাই। যদি আমার অঙ্গুলি স্নায়ুগুলি নষ্ট হয়, আমার আঙ্গুলের স্নায়ুটাইগুলো নষ্ট হয়ে গেল, নার্ভগুলো নষ্ট হয়ে গেল, তবে আমার অঙ্গুলি কাটিয়ে ফেলিলেও কিছু বোধ করিব না। আঙুলটা কেটে ফেললো, আমি কিন্তু কিছু ফিল করব না তখন, তাই না? তখন ফিল করতে পারবো না। অতএব সুখ দুঃখ স্নায়ুকেন্দ্র সমূহের, তার মানে সুখ দুঃখ কার হলো? আমার না, আত্মার না, স্নায়ুকেন্দ্রগুলোর। যে স্নায়ুতে যে কেন্দ্রগুলো আছে যেখানে সুখ দুঃখটা অনুভব হচ্ছে সেইগুলোর। কেননা স্নায়ুটাই সুখ দুঃখ অনুভব করে, আর মানে আমি করি না। মনে করুন আমার দর্শনেন্দ্রিয় নষ্ট হয়ে গেল, আমার চোখ খারাপ হয়ে গেল, তাহলে আমার চক্ষুযন্ত্র থাকিলেও আমি রূপ হইতে কোনো সুখ দুঃখ অনুভব করিব না। তাতে কি হবে? চোখ থাকলে কি হয়, আমি একটা ভালো সিন দেখলাম আমার ভালো লাগবে, একটা খারাপ সিন দেখলাম আমার কষ্ট হবে। এবার আমার চোখটাই, আমি যদি অন্ধ হই তখন কিন্তু আমার ভালো খারাপ কোনো দুঃখই আমি পাবো না। চোখের দ্বারা মানে রূপের দ্বারা, চোখ দিয়ে তো আমরা আকার দেখি বা রূপ দেখি, সেটা দিয়ে আমি কোনো দুঃখ পাবো না, তাই না? তা আমার চক্ষুযন্ত্র থাকিলেও আমি রূপ হইতে কোনো সুখ দুঃখ অনুভব করিব না। অতএব ইহা স্পষ্টই দেখা যাইতেছে যে সুখ দুঃখ আত্মার নহে, উহারা মনের এবং দেহের। তার মানে কি দেখা যাচ্ছে? এই যে সুখ দুঃখ আমরা যেগুলো পাই এগুলো আত্মার না, মানে আমার না, এটা দেহ এবং মনের, এই দুটো জিনিসের। বোঝা যাচ্ছে কথাগুলো? আত্মার সুখ দুঃখ কিছুই নেই, আত্মা সকল বিষয়ের সাক্ষী স্বরূপ। বলছে আত্মার কোনো সুখ দুঃখ নেই, আত্মা কি সমস্ত বিষয়, যে বিষয়ের সাক্ষী, দ্রষ্টা। একটা বিষয় যখন আসে, আমি যেমন তার দ্রষ্টা, বিষয়টাকে দেখি, আত্মাও তাই, ওটাই। সকল কর্মেরই নিত্য সাক্ষী স্বরূপ, আর সমস্ত কর্মেরও সাক্ষী। আমরা কি বলি যে তিনি কর্তা, বলছে না, তিনিও সাক্ষী, তিনি সাক্ষী। কর্তা মানে কর্মগুলোকে তিনি দর্শন করছেন। কিন্তু আত্মা কোনো কর্মের ফল গ্রহণ করে না। যে কোনো কর্মের ফলটা আত্মা গ্রহণ করে না, সেটা শরীরের হয় বা মনের হয়। আমি ভালো কর্ম করব, আমার একটা ভেতরে তৃপ্তি হবে, তৃপ্তিটা কার? মনের। বা আমি একটা ভালো জিনিস খাচ্ছি, কোনো ভালো মিষ্টি খাচ্ছি, একটা টেস্ট পেলাম, টেস্টটা শরীরের, ওটাও একটা সুখ। কিন্তু ওই যে কর্মগুলো হচ্ছে তার ফল আত্মা গ্রহণ করছে না, তার দ্রষ্টা হয়ে। তিনি বলছে আমি মিষ্টিটা খেলাম, মিষ্টিটা দারুণ, কিন্তু তিনি দ্রষ্টা হিসেবে বললেন। তিনি কিন্তু সব কিছু থেকে আলাদা, তিনি যুক্ত না কোনো কিছুর সাথে। এগুলো ভীষণ কঠিন আধ্যাত্মিক কথা, বেদান্তের চরম কথা। এগুলো চর্চা করতে করতে আরেকটু একটু একটু মনে হয় যেন ক্লিয়ার হচ্ছে। যখনই আমার শরীর মন থেকে আমি সরে আসতে থাকি, যখনই আমি তার সাথে একাকার করে হয়ে থাকি, তখন মনে হয় যে আরে আমিই তো শরীর, আমিই তো মন। যখনই তার থেকে একটু সরে আসতে থাকি, এই চর্চা করতে করতে আমি আমার নিজের জায়গায় প্রতিষ্ঠিত হতে থাকি, তখন এই কথাগুলো একটু একটু ধরা যায় আর কি। তবে শুনে রাখতে হয়। ভগবান বলতেন যে শুনে রাখো। ভগবান সারা জীবন বেদান্ত বলে গেছেন মানুষকে। এবার বেদান্তের আমরা শাস্ত্রে দেখেছি বেদান্তের অনেক অধিকারী আছে। শঙ্করাচার্য অনেক কিছু অধিকারী ভেদ করে গেছেন যে এরা বেদান্ত শুনতে পারবে, সবাই পারবে না। কিন্তু ভগবানের ইয়েটা ছিল বেদান্ত বলতে থাকো, সবাই শুনতে থাকুক, ওইটা ভেতরে সংস্কার হিসেবে থাকবে, ওটাই কখনো কাজ করবে। যখন জীবনে হয়তো এমন কোনো একটা পরিস্থিতির মধ্যে পড়ব, তখন আমি দেখব ওইগুলো আমার কাজে লাগছে। ওই যে কথাগুলো শুনেছিলাম ওটাই যেন আমার সম্বল, ওগুলো যেন আঁকড়ে আমি বাঁচতে পারছি। তার আগে হয়তো আমি বুঝবো না। আমি যখন মানে সংসারের
ভোগে টোগে লিপ্ত হয়ে আছি, সুখে ভেসে যাচ্ছি, তখন হয়তো বুঝবো না। কিন্তু ওগুলো যদি থাকে, মানে এগুলো ব্যাংক ব্যালেন্সের মতো ফিক্স করে রাখা আছে, ওগুলোকে হাত দিচ্ছি না। হ্যাঁ, এমনি যে টাকা মানে উপার্জন করছি সেটা নিয়েই খাচ্ছি টাচ্ছি, আনন্দ করছি, এনজয়মেন্ট করছি, সব কিছু করছি। কিন্তু এক সময় দেখা গেলো আমার হাতের সমস্ত টাকা ফুরিয়ে গেল, তখন আমার ওই ফিক্সড যেগুলো ছিল ওগুলো ভাঙাতে হচ্ছে। তো সেগুলো এই যে বেদান্তের কথাগুলো, ঈশ্বরীয় কথা, এগুলো সেই মানে ফিক্সড ডিপোজিটের মতো, এগুলো শুনে রাখতে হয়, সাধুসঙ্গ করতে হয়, বিভিন্ন জায়গায় আধ্যাত্মিক কথাগুলো শুনতে হয়, ওগুলো ভেতরে থাকে। সেই সময় যদি ওগুলো কাজ করে তাহলে খুবই ভালো, কিন্তু যদি কাজ নাও করে, এগুলো যে শুনে রাখছি সেটা ভেতরে থাকবে, সেটা রয়ে যায়। কিন্তু আত্মা কোনো কর্মের ফল গ্রহণ করে না। সূর্য যেমন সকল লোকের চক্ষুর দৃষ্টির কারণ হইলেও স্বয়ং কোনো চক্ষুর দোষে লিপ্ত হয় না, পুরুষও তেমনি। বলছে যে সূর্য আছে বলেই তো আমি চোখ দিয়ে যে দেখছি, সূর্য যদি না থাকতো সমস্ত ঘুটঘুটে অন্ধকার থাকতো, আমি দেখতে পারতাম না। সূর্য আছে বলেই দেখছি, কিন্তু আমার চোখ যদি খারাপ হয় তার জন্য তো সূর্য দায়ী নয়। সূর্য সমস্ত কিছু থেকে আলাদা। সূর্যের জন্যই দেখছি, কিন্তু চোখ খারাপ হলে খারাপ দেখছি, আবছা দেখছি, চোখ ভালো হলে পরিষ্কার দেখছি, কিন্তু সূর্য না থাকলে কিছুই দেখতে পারতাম না, দেখার যে কর্মটা সেটাই হতো না। তো একদিক দিয়ে আমি যদি চিন্তা করি সূর্যই দেখছে, মানে সেই দেখছে, আবার আরেক দিক দিয়ে যদি চিন্তা করি সে দ্রষ্টা, বুঝতে পারছেন না, সে দ্রষ্টা। সেরকমই তত্ত্বটা এরকম। যেমন সূর্য উপরে উঠে আছে, বা এই যে লাইটটা জ্বলছে, এই লাইটে কেউ হয়তো আধ্যাত্মিক বই পড়ছে, একই লাইট জ্বলছে, একটু পরে কেউ হয়তো ওখানে চুরি করছে। একটু আগে ভালো ভালো কথা হচ্ছে, খুব ভালো কাজ করা হচ্ছে, মানুষকে দান করা হচ্ছে, গরিব মানুষদের সাহায্য করা হচ্ছে, সেটা হলো যে লাইটে, কয়েক ঘন্টা পরে দেখা যাচ্ছে সেই লাইটের সাহায্যে আরেকজন চুরি করছে। এবার চোর যখন আসবে, যখন পুলিশ আসবে, পুলিশ চোরকে যখন ধরবে, তখন লাইটটাকে খুলে নিয়ে কিন্তু জেলে ঢোকাবে না। ঢোকাবে কি, যে তুই ছিলি বলেই ও চুরি করতে পেরেছে। আবার যখন যে খুব ভালো কাজ করছে তাকে যখন সম্মান দেওয়া হবে, লাইটটাকে সম্মান দেওয়া হবে না। এবার লাইটটাকে এই সম্মানীয় প্রদান করা হইল, ইত্যাদি ইত্যাদি করা হবে। দুই জায়গায় লাইটটা ছিল বলেই দুটো কাজ হয়েছে, আবার লাইটটা কোনো কিছুর সাথে যুক্ত না। সেরকমভাবেই আত্মা কোনো কিছুর সাথে যুক্ত না, কিন্তু তিনি আছেন বলেই সব হচ্ছে। এইবার এটাই জানতে হবে সেই আত্মাকে, তাকেই জানা, এটাই হলো আধ্যাত্মিকতা। যেমন একখণ্ড, এগুলো সব শাস্ত্রের কথা। এই যে সূর্যের কথাটা যেমন, সেটাও কঠোপনিষদের কথা। তারপর আরেকটা বলছে, যেমন একখণ্ড স্ফটিকের সম্মুখে লাল ফুল রাখিলে উহা লাল দেখায়। স্ফটিকের উল্টো দিকটায় একটা লাল ফুল রাখা হলো, স্ফটিকটাকে লাল দেখায়। স্ফটিকটা কিন্তু লাল নয়, কিন্তু লাল দেখাচ্ছে। এরূপ পুরুষকেও প্রকৃতির প্রতিবিম্ব দ্বারা সুখ দুঃখে লিপ্ত বোধ হয়। প্রকৃতির প্রতিবিম্ব তার উপর পড়ে পুরুষের মধ্যে, তাতে মনে হয় যে পুরুষ সুখ দুঃখে লিপ্ত, পুরুষের সুখ আছে, দুঃখ আছে, সেটা প্রকৃতির সুখ দুঃখ, পুরুষের কিছুই নেই। কিন্তু উহা সর্বদাই অপরিণামী, সবসময় পরিণামের পারে, পরিণাম নেই সেখানে। উহার অবস্থা যতটা সম্ভব কাছাকাছি বর্ণনা করিতে গেলে বলিতে হয়। বলছে ওটার অবস্থাটা কিভাবে বর্ণনা করা যাবে। তো স্বামীজি বলছেন যে ওটা যদি আমাদের বর্ণনা করতে হয় তাহলে এইভাবে বলা যায় যে ধ্যানকালে আমরা যে ভাব অনুভব করি উহা প্রায় সেই রূপ। খুব গভীর ধ্যান হলো, যাদের গভীর ধ্যান হয়, বলছে তাদের মানে তারা কিছুটা বুঝতে পারবে যে মানে এমন একটা গভীর অবস্থা, জগতের কোনো কিছুর সাথে তার জন্য কোনো লেনা দেনা নেই।
কোনো কিছুর সাথে তার কোনো কানেকশনই নেই, সে একদম মগ্ন, আর জগতের মতো চলছে, কানে কিছু শোনাও যাচ্ছে না, কিছু দেখাও যাচ্ছে না, একদম সে ওই জায়গায় মগ্ন হয়ে আছে। বলছে তার সাথে কিছুটা ওইভাবে যদি বোঝানো যায়, কিছুটা বোঝা যাবে। ধ্যানকালে আমরা যে ভাব অনুভব করি উহা প্রায় সেরূপ। এই ধ্যান অবস্থাতেই আপনারা পুরুষের খুব সন্নিহিত হইয়া থাকেন। তো কারো যদি গভীর ধ্যান হয়, সে তখন তার সেই পুরুষ যে সত্তা, তার খুব কাছাকাছি চলে যায়, সন্নিহিত হইয়া থাকেন। অতএব আমরা দেখিতেছি যোগীরা এই ধ্যান অবস্থাকে কেন সর্বোচ্চ অবস্থা বলিয়া থাকেন। বলছে কেন সর্বোচ্চ বলে, যোগীরা বলে যে এটাই শ্রেষ্ঠ অবস্থা। সারদা মা বলছে ধ্যান হলে তো হয়েই গেল। এই যে বলছে, কেন বলছে, কারণ পুরুষের সহিত আপনাদের এই একত্ববোধ জড় অবস্থা বা ক্রিয়াশীল অবস্থা নয়, উহা ধ্যানাবস্থা। সেটা জড় অবস্থা না, একটা পাথরের মতো জড়ও না, আবার এটা খুব ক্রিয়াশীল অবস্থা, কাজকর্ম করছে তাও না। এটা কি ধ্যান অবস্থা, একদম স্থির, এক হয়ে আছে সেখানে, আর কোনো কিছুর সাথে তার কোনো লেনা দেনা নেই। পুরুষকে বলা হয় না সব কিছু থেকে আলাদা, নির্লিপ্ত, লিপ্ত নন। সেইটাই ওই ধ্যান অবস্থাতে সেই অবস্থাটা এসে যায় ভেতরে, যেন আমি কোনো কিছুর সাথে লিপ্ত নই, একদম স্থির। যখনই লিপ্ত তখনই কষ্ট, যেই লিপ্ত হলাম সঙ্গে সঙ্গে কষ্ট। এটাই সংসার। ইহাই সাংখ্য দর্শন। বলছে এটাই সাংখ্য দর্শনের কথা। তারপর সাংখ্যেরা আরও বলেন যে প্রকৃতির এই সকল বিকার আত্মার জন্য, উহার বিভিন্ন উপাদানের সম্মিলনাদি সমস্তই উহা হইতে স্বতন্ত্র, অপর কাহারোর জন্য। আরেকটা কথা, মানে সাংখ্য দর্শনে আরেকটা কথা আছে, এই যে প্রকৃতির এই যে এত কিছু বিকার, প্রকৃতির থেকেই তো সব কিছু হচ্ছে, নানা কিছু সৃষ্টি হচ্ছে, যা কিছু সব প্রকৃতি, পুরুষের বাইরে। কিন্তু বলছে এইটা কার জন্য? যখনই কোনো কিছু একটা কিছু হয়, কোনো একটা কাজ হয়, কাজটা তো এমনি হয় না, কারোর জন্য হয়, তাই না? এই যে আমরা এখানে বসে আছি, ওনাকে বললাম একটা গান করুন। এই যে গানটা হলো, গানটা কিন্তু নিজে নিজেকে শুনছে না বা নিজে নিজেকে এনজয় করছে না, গানটা আমরা শুনছি বা আমরা এনজয় করছি। তো গানটা কার জন্য হলো? আমাদের সবার জন্য হলো। গানটা কিন্তু নিজের জন্য হলো না, আমাদের সবার জন্য হলো। তো বলছে যে প্রকৃতির এই যে বিকার, প্রকৃতির এত কিছু, এটা কার জন্য? প্রকৃতি তো জড়, আগের দিন আমরা এখানে পেয়েছিলাম, প্রকৃতি তো জড়। তো জড় যে নানা কিছু বিকার হচ্ছে, সেটা কার জন্য হচ্ছে? বলছে সেটা পুরুষের জন্য, তার জন্যই হচ্ছে। যেমন সমস্ত কর্ম কার জন্য হয়? কর্তার জন্য। কর্তার জন্যই তো কর্ম হয়, কর্ম নিজে নিজে হয় না, কর্ম নিজে একটা জড় বস্তু, কিন্তু কর্তা চেতন। তো কর্ম যে হয় সেটা কর্তার জন্য হয়। সেরকমভাবে এই প্রকৃতির যে বিকার, এই যে এত কিছু হচ্ছে, সেটা কার জন্য হচ্ছে? বলছে পুরুষের জন্য। উহার বিভিন্ন উপাদানের সম্মিলনাদি সমস্তই উহা হইতে স্বতন্ত্র, অপর কাহারোর জন্য। প্রকৃতির যে সমস্ত বিকার হচ্ছে প্রকৃতির জন্য না, প্রকৃতি থেকে আলাদা কারোর জন্য। তো প্রকৃতি থেকে আলাদাকে পুরুষ, বলছে পুরুষের জন্য। সুতরাং এই যে নানাবিধ মিশ্রণকে আমরা প্রকৃতি বা জগৎ প্রপঞ্চ বলি, এই যে আমাদের ভিতরে এবং চতুর্দিকে ক্রমাগত পরিবর্তন পরম্পরা হইতেছে, তাহা আত্মার ভোগ ও অপবর্গ বা মুক্তির জন্য। বলছে যে এই যে প্রকৃতির নানা কিছু বিকার হচ্ছে, নানা চেঞ্জ হচ্ছে, প্রকৃতি এরকম আছে, তারপর ওরকম হলো, তারপর ওরকম হলো, তারপর প্রকৃতি তো প্রতি মুহূর্তে পরিণামী, একের পর এক চেঞ্জ হচ্ছে, তার মধ্যে পরিবর্তনশীল। এই যে হচ্ছে, এটা কেন হচ্ছে? এই যে আমাদের ভিতরে এবং চতুর্দিকে ক্রমাগত পরিবর্তন পরম্পরা হইতেছে, শুধু বাইরের জগতে যে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে তা না, আমাদের মনের জগতেও পরিবর্তন হচ্ছে। মনের জগতের যে পরিবর্তন, সেটা তো প্রকৃতি, প্রকৃতির মধ্যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এগুলো তো প্রকৃতিরই ব্যাপার। এর মধ্যেও যে পরিবর্তন হচ্ছে, আজকে মনটা ভালো আছে, 5 সেকেন্ড পরে মনটা কেমন হবে আমি জানি না, কিন্তু
হট করে কারোর সাথে দেখা হলো, সে কিছু একটা ভালো কথা বললো আর মনটা খুশি হয়ে গেল, বা সে একটা বাজে কথা বললো, মনটা দুঃখ হয়ে গেল, আমি তো জানি না। এই যে সমস্ত কিছু হচ্ছে, বলছে এই যে আমাদের ভিতরে এবং চতুর্দিকে এই যে পরিবর্তন হচ্ছে, তাহা আত্মার ভোগ এবং অপবর্গ বা মুক্তির জন্য। সেটা আত্মারই আইদার ভোগের জন্য বা মুক্তির জন্য, আত্মারই ভোগের জন্য বা মুক্তির জন্য এই প্রকৃতির পরিবর্তন বা প্রকৃতি। আত্মা সর্বনিম্ন অবস্থা হইতে সর্বোচ্চ অবস্থা পর্যন্ত স্বয়ং ভোগ করিয়া তাহা হইতে অভিজ্ঞতা সঞ্চয় করিতে পারেন। সর্বনিম্ন অবস্থা থেকে, মানে একদম যখন সে কৃমি কীট এই অবস্থায় আছে, সেখান থেকে সর্বোচ্চ অবস্থা পর্যন্ত, মানে একদম সেই মহাপুরুষ, মহাপুরুষ হলো আপনার সর্বোচ্চ অবস্থা যদি ধরা হয়, মহামানব বলছে পর্যন্ত স্বয়ং ভোগ করিয়া এবং তাহা হইতে অভিজ্ঞতা সঞ্চয় করিতে পারেন। এই যে তিনি অভিজ্ঞতা সঞ্চয় করছেন, বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, এই প্রকৃতির সাথে মিলেমিশে বিভিন্ন একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, তো এখানে তার একটা জ্ঞান হচ্ছে বা অভিজ্ঞতা হচ্ছে, অভিজ্ঞতা সঞ্চয় করছেন। আর যখন আত্মা এই অভিজ্ঞতা লাভ করেন, তখন তিনি বুঝিতে পারেন যে তিনি কোনো কালেই প্রকৃতিতে বদ্ধ ছিলেন না। তো যখন সেই চরম অভিজ্ঞতা হয়, চরম অনুভব হয়, তখন তিনি কি বোঝেন, তার চরম অভিজ্ঞতাটা কি, চরম জ্ঞানটা কি, যে যার পরে আর কোনো জ্ঞান থাকে না, যে তিনি কোনো কালেই বদ্ধ ছিলেন না। এই জন্য গীতায় বলছে না, যাকে জানলে সব জানা যায়। সব জানা যায় মানে আর কোনো জানার কিছু বাকি নেই, জ্ঞাতব্য আর কিছু নেই। বলছে কি, যে আমি কোনোদিনই বদ্ধ ছিলাম না। তো যেই আমি মুক্ত, আমার তো আর কোনো কিছু পাওয়ার নেই। যখনই আমার কিছু পাওয়ার আছে তখনই আমি বদ্ধ, আমার যখনই কিছু করার আছে তখনই আমি বদ্ধ। আমার যদি কিছু পাওয়ার না থাকে, আমার যদি কিছু করার না থাকে, আমার যদি কোনো অপূর্ণতা না থাকে, তখন আমি মুক্ত। তো বলছে যে যখন তিনি এটা বুঝতে পারেন যে তিনি কোনো কালে প্রকৃতিতে বদ্ধ ছিলেন না, তিনি সর্বদাই উহা হইতে সম্পূর্ণ স্বতন্ত্র ছিলেন, একদম পরিপূর্ণভাবে আলাদা, কখনোই তিনি বদ্ধ নন বা লিপ্ত নন। তখন তিনি আরও দেখিতে পান যে তিনি অবিনাশী, তাহার আসা যাওয়া কিছুই নাই। আরেকটা কি দেখেন, যে তার কোনো বিনাশ নেই এবং তার আসা যাওয়া নেই, গতাগতি নেই। কোথাও যাচ্ছি, কোথাও আসছি, আমরা বলি না মানুষ মারা গেলে স্বর্গে চলে যায় বা নরকে যায় ইত্যাদি ইত্যাদি। বলছে কিন্তু আত্মার যখন সেই চরম জ্ঞান হলো, তিনি দেখছেন যে আমার কোনো যাওয়া আসা নেই এবং অবিনাশী। স্বর্গে যাওয়া আবার এখানে আসিয়া জন্মানো সবই প্রকৃতির, তাহার নিজের নয়। এই যে যাতায়াত হচ্ছে, তাহলে সেটা কার? সেটাও প্রকৃতির, তার নিজের নয়। তিনি সমস্ত কিছু থেকে আলাদা, এইটা বুঝতে পারেন। তখনই আত্মা মুক্ত হইয়া যায়। সেই সময় এই যে জ্ঞানটা হলো, এই যে বোধটা হলো, তখনই আমরা মুক্ত, আত্মা মুক্ত। এইরূপে সমুদয় প্রকৃতি আত্মার ভোগ বা অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য কার্য করিয়া যাইতেছে। সমুদয় প্রকৃতি এই যে কাজ করে যাচ্ছে, চলছে আত্মারই ভোগ বা মুক্তির জন্য, আর কিচ্ছু না। আর আত্মা সেই চরম লক্ষ্যে যাইবার জন্য এই অভিজ্ঞতা সঞ্চয় করিতেছেন। আর আমরা প্রতি মুহূর্তে এই অভিজ্ঞতাগুলো সঞ্চয় করছি। এইবার কেউ তাড়াতাড়ি শিখছে, সে তাড়াতাড়ি মুক্ত হয়ে যাচ্ছে, ওইটা চরমটা বুঝে নিচ্ছে। আর কারোর মানে ভোগের ব্যাপারটা আছে, সে বারবার ভোগ করছে, আবার ঠকছে, আবার ভোগ করছে, আবার ঠকছে, আবার দুঃখ পাচ্ছে, আবার ইয়ে করছে, করতে 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 একসময় খেলাটা ধরে নিচ্ছে। আরে এটা তো টোটাল একটা ফার্স, একটা খেলা চলছে, ম্যাজিক চলছে, আমি এর মধ্যে আর নেই। তখন তার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমি এগুলো থেকে বাইরে, সুতরাং আমার কোনো কিছু পাওয়ারও নেই, কিছু হবারও নেই, আমি কখনো অপূর্ণ ছিলামই না। মুক্তি সেই চরম লক্ষ্য। সাংখ্য দর্শনের মতে এরূপ আত্মার সংখ্যা বহু। এবার সাংখ্য দর্শনে কি বলছে, এই যে আত্মার সংখ্যা বহু, মানে যত জীব ততগুলো আত্মা, ততগুলো পুরুষ। আত্মা বলতে পুরুষ, বহু, অনন্ত সংখ্যক আত্মা রহিয়াছেন। বলছে এরকম অনন্ত আত্মা। সাংখ্যের আরেকটি সিদ্ধান্ত এই
যে ঈশ্বর নাই, জগতের সৃষ্টিকর্তা কেহ নাই। এটা সাংখ্যের আরেকটা সিদ্ধান্ত। কি বলছে যে ঈশ্বর টিশ্বর নেই। আমরা বলি না জগতের সৃষ্টিকর্তা, ঈশ্বরই এই জগৎ সৃষ্টি করলেন, আমরা তো এগুলো বলি। বলছে ঈশ্বর নেই, জগতের সৃষ্টিকর্তা কেউ নেই। সাংখ্যরা বলেন প্রকৃতি যখন এইসব বিভিন্ন রূপ সৃষ্টি করিতে সমর্থ, তখন আর ঈশ্বর স্বীকার করিবার কোনো প্রয়োজন নাই। বলছে প্রকৃতি তো সব করছে। সাংখ্যে তো হলো প্রকৃতি এবং পুরুষ। বলছে প্রকৃতি তো সমস্ত কিছু তৈরি করছে, যা কিছু তৈরি হচ্ছে প্রকৃতিই করছে, প্রকৃতির বিকার। তাহলে আলাদা করে ঈশ্বরকে আবার স্বীকার করা দরকার কি? ঈশ্বর বলতে তো আমরা এটাই বুঝি যিনি এই জগতের সৃষ্টি স্থিতি পালন করছেন। আবার সাংখ্যে দেখা যাচ্ছে সে প্রকৃতিই সব কিছু করছে, আর পুরুষ শুধু নির্লিপ্তভাবে আছে। শিব ঠাকুর যেরকম থাকে না, বউ যুদ্ধ করে মরছে আর ওপরে তিনি এরকম করে বসে আছেন, তাই না? ওরকম তো সব কিছু প্রকৃতি করছে। সুতরাং আলাদা করে ঈশ্বর বলে কাউকে স্বীকার করার কোনো দরকার নেই। এটা আরেকটা সিদ্ধান্ত। তো এইগুলো পরে স্বামীজি আস্তে 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 এই সিদ্ধান্তগুলোকে কাটবেন, বা স্বামীজি কাটবেন মানে এটা আমাদের যে যারা বৈদান্তিক তারা এগুলোকে আস্তে আস্তে খণ্ডন করেছেন, খণ্ডন করে অদ্বৈত বেদান্তটাকে প্রতিষ্ঠা করেছেন।